আসসালামু আলাইকুম। এক্সিওম তাদের ফান্ড হচ্ছে 20 মিলিয়ন সিরিজ এতে, হয়তোবা সিরিজ বি তে হয়তোবা আরও তারা ফান্ড রাইজ করতে পারে, এবং তাদেরকে লিড করছে হচ্ছে কি প্যারাডিজম এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রিপ্টো। আচ্ছা, তো যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই, তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের যে সার্চ যে বাটনটা আছে, এখানে আইসা আপনি এক্সিওম লিখে সার্চ করলে এই পোস্টটা পাবেন। এই পোস্টটাতে কিভাবে কাজ করতে হবে সব লিংক দেয়া আছে, তো এখান থেকে কপি করে আপনি কাজ করবেন। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন। তো কাজ শুরু করি। প্রথম হচ্ছে আমাদের একটা কিউই ব্রাউজার লাগবে। কিউই ব্রাউজার দিয়ে সার্চ করবেন, গুগল প্লেতে গিয়ে তারপর হচ্ছে ওপেন করবেন, মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ করবেন। মেটামাস্ক এক্সটেনশনটা আসবে, আসার পরে অ্যাড টু ক্রোম যে বাটনটা আছে, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই এটা কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পর আপনার যে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি এই যে ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর হচ্ছে মেটামাস্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে ইম্পোর্ট ক্রিয়েট নিউ ওয়ালেট দিবেন, আর যদি পুরাতন ওয়ালেট থাকে তাহলে ইম্পোর্ট করবেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে সিকিউর মাই ওয়ালেট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার যে ওয়ালেট আছে, ওয়ালেটের হচ্ছে কি, এই কিগুলা অবশ্যই আপনি কোথাও সেভ করে রেখে দিবেন, কারণ এই কিগুলা খুব ইম্পর্টেন্ট আপনার ওয়ালেটের জন্য। আপনি এই কি দিয়ে পরবর্তীতে যে কোনো জায়গা থেকে আপনি এই ওয়ালেটটা অ্যাক্সেস করতে পারবেন। আর যদি আপনার ওয়ালেটের কিগুলা আপনি হারায় ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে যদি আপনার ফোন বা ব্রাউজার ক্লিয়ার হয়ে যায় বা মেটামাস্ক আনইনস্টল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আর ওই ওয়ালেটটাতে ঢুকতে পারবেন না। আপনার যদি ওই ওয়ালেটে ফান্ড থাকে, ডলার থাকে, এগুলো কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনার যে ওয়ালেটের কিগুলো আছে, এই কিগুলা অবশ্যই কোথাও লিখে রাখবেন, যেন আপনার এগুলো পরবর্তীতে হারায় না যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এইগুলা কপি করবেন। কপি করার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের হচ্ছে আমার 3, 4 এবং 8 নাম্বার যে ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটা আমার এখানে লিখে দিতে হবে। আর আপনাদের হয়তো অন্যটা আসতে পারে। তো আপনারা যে কিগুলা সেভ করে রাখছেন, ওইখান থেকে আপনার যে নাম্বারগুলা তারা বক্স খালি রাখবে, ওই নাম্বারের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলা দিয়ে ফিল আপ করে আপনি কনফার্মে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। হচ্ছে সেফুলিয়ার যে লিঙ্কটা আছে, এটা কপি করে আপনার কিউই ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে উপরে দেখবেন হচ্ছে লগ ইন বাই গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গুগলটা অথরাইজ করাবেন। অথরাইজ করার পর হচ্ছে ভেরিফাই করবেন ক্যাপচাটা। ভেরিফাই করার পর হচ্ছে আপনার যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন, ওই ওয়ালেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে আপনি উপরে দেখবেন হচ্ছে ইথেরিয়ামের একটা চিহ্ন আছে, যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেস্টনেটটা অন করে দিবেন, সেফুলিয়া সিলেক্ট করবেন। সেফুলিয়া সিলেক্ট করার পর হচ্ছে সেফুলিয়ার যে অ্যাড্রেসটা থাকবে, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর হচ্ছে এখানে পেস্ট করবেন এবং নিচে রোবট দিবেন, সেন্ড মি ইথেরিয়ামে ক্লিক করবেন। তাহলে তারা হচ্ছে 0.5 ইথেরিয়াম আপনার ওয়ালেটে সেন্ড করে দিবে। অবশ্যই এটা কিন্তু টেস্ট টোকেন, এই টোকেনটা আপনি কোথাও মানে হচ্ছে সেল করতে পারবেন না। গিটহাবের লিঙ্কটা কপি করার পর আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার ইমেইল নাম্বার দিবেন এবং সাইন আপ ফর গিটহাব যে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর হচ্ছে আপনার যে ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা আপনার যদি 2 ওয়ার্ডের নাম হয়, তাহলে অবশ্যই আপনি মাঝখানে কোনো স্পেস দিবেন। এই টিক মার্কটা আসছে, তখন বুঝবেন আপনার ইউজার নেমটা তারা গ্রহণ করেছে।
তো তারপর হচ্ছে এখানে যে কন্টিনিউ ক্লিক আছে, কন্টিনিউয়ে ক্লিক করবেন, ভেরিফাইয়ে ক্লিক করবেন, একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা অবশ্যই হাতের যে ডিরেকশনটা থাকবে এইটাকে, এই যে পিকচারটাকে আপনাদের ওই ডিরেকশনে নিয়ে যেতে হবে। এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মাধ্যমে নিয়ে তারপরে হচ্ছে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে ক্রিয়েট যে অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে তার ইনবক্সে আপনার 8 ডিজিটের একটা কোড যাবে, কোডটা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি ইন্ডিভিজুয়াল হন তাহলে জাস্ট মি দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। যে এক্সিওম এর লিংকটা আছে এটা কপি করবেন। কপি করার পর হচ্ছে 3 ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর হচ্ছে কানেক্ট ওয়ালেট আছে উপরে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্ক ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। নেক্সট ক্লিক করবেন, কানেক্ট করবেন। এখন হচ্ছে আপনাদের টেস্ট সার্কিট, জেনারেট কি, জেনারেট প্রুফ, সেন্ড এক্সিওম কোয়েরি, এই চারটাতে কাজ করতে হবে। প্রথম হচ্ছে টেস্ট সার্কিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লগে, আপনার যখন কাজ কমপ্লিট হবে লগে তারা পপ আপ শো করবে। তো তখন বুঝবেন যে আপনার ওই ওইটার কাজ শেষ। তারপরে নেক্সটে আসবেন জেনারেট কি, এই তো পপ আপ আসছে, কাজ শেষ। তারপর হচ্ছে জেনারেট প্রুফ, জেনারেট প্রুফে ক্লিক করবেন। কোয়েরি সেন্ড যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, মেটামাস্কটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হবে এবং দেখবেন যে এখানে পেন্ডিং লেখা আছে। যখন হচ্ছে এই কনফার্ম লেখাটা আসবে, পেন্ডিং শেষ হয়ে, তখন বুঝবেন আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তখন আপনি এই যে ট্যাব আছে দুইটা, এই ট্যাবে ক্লিক করবেন এবং আপনার যে এক্সিওমের মেইন পেজ, এক্সিওমের মেইন পেজে আসবেন। আসার পরে হচ্ছে আপনার ওই যে সেভ যে গিস্ট লেখা এখানে ক্লিক করবেন, সেভ গিস্ট। তারপর হচ্ছে সেভ অ্যাজ এ নিউ গিস্ট, এইখানে ক্লিক করবেন। গিটহাবের অথরাইজেশনটা দিবেন। দেওয়ার পর আপনার আবার শুরু থেকে এই 5টা স্টেপ করতে হবে। টেস্ট সার্কিট, জেনারেট কি, জেনারেট প্রুফ, সেন্ড এক্সিওম কোয়েরি। পুনরায় করার পর হচ্ছে সেভ যে গিস্টটা আছে এখানে আসবেন। আসার পর হচ্ছে সেভ গিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে সেভ টু এক্সিস্টিং গিস্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে গিটহাবটা শো করবে। গিটহাবে ক্লিক করলে আপনি যে আপনার গিস্টটা ক্রিয়েট করলেন এই গিস্টটা আপনি দেখতে পারবেন।